সৈনিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি রাইস। এটা খুব ঝরঝরে, খুব কম সময়, খুব সুন্দরভাবে আমি এটা বানিয়েছি। আপনারা এটা সবাই বানাতে পারেন, তবু একবার দেখুন এটা আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে 500 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়ার সময় খুব সাবধানে ধুতে হবে, যাতে আঙুলের চাপে চালগুলো ভেঙে না যায়। খুব হালকা হাতে আস্তে আস্তে করে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না জলটা পরিষ্কার বের হচ্ছে ততক্ষণ চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন চালটা আমার খুব পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটা ডেচকি নিয়েছি, এখানে আমি জল নিয়েছি কিছুটা। এবার এর ওপর আমি তেজপাতা, কয়েকটা এলাচ আর কিছু দারুচিনি দিয়ে দিলাম, আর দেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি জলটা গরম করার জন্য রেখে দেব। জলটা যতক্ষণ না ফুট আসছে। জলটা আমার ফুটে গেছে। এবার আমি চালগুলো খুব আস্তে আস্তে করে দিয়ে দেব জলের মধ্যে, গরম জলের মধ্যে। খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। সমস্ত চাল আমি খুব সাবধানে দিয়ে দিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব চালটা। দেখুন চালটা আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং খুব বড় বড়ও লাগছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে ছাঁকনির সাহায্যে ফ্যান চালের থেকে আলাদা করে নেব। ফ্যানটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা থালায় আমি চাড়িয়ে দিয়েছি। দেখুন এইভাবে করে চাড়িয়ে রাখলে ভাতটা আর গায়ে গায়ে লেগে যাবে না। এরপর আমি একটা কড়াই নিয়েছি, নিয়ে এখানে দিয়েছি 1 চামচ ঘি আর দেব কিছুটা সাদা তেল। আপনারা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারেন। যদি ঘিয়ে করা হয় তার টেস্টটা খুবই ভালো আসে। এবার দেখুন আমি এক এক করে সমস্ত উপকরণ ভেজে নেব। আমি প্রথমে গাজরটা দিয়ে দিলাম। এবার গাজরটা আমি ভেজে তুলে নিলাম। এরপর ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি আবার দিয়েছি ক্যাপসিকাম। সমস্ত উপকরণ আমি একটা বড় কাপের মেপে 1 কাপ পরিমাণ করে নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে সমস্ত উপকরণ আমি ভেজে নিলাম। এরপর দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি ভালো করে ভেজে তুলে নেব। যদি এটা সমস্ত উপকরণ পুরো ঘিয়ে ভাজা হয় তাহলে টেস্টটা সুন্দর আসে। এরপর আমি এখানে কাজু নিয়েছি। কাজু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়েই কাজু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। এরপর আমি এখানে দেব কিশমিশ। দেখুন কিছুটা কিশমিশ নিয়েছি, নিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এইভাবে করে সমস্ত উপকরণ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল। এরপর আমি দিয়েছিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটি ভেজে তুলে নিলাম। সমস্ত উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই নিয়েছি। কড়াই নিয়ে এখানে ঘি দিয়েছি। আমি রাইসটা পুরোটাই ঘি দিয়েই ভেজে নেব, সেজন্য আমি এখানে ঘি দিলাম। ঘি দেবার পর আমি এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ ওই 4-5টা করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। নেওয়ার পর ভাতটা আমি অর্ধেক করে নিয়েছিলাম, যেহেতু আমি এটা দুবারে ভাজবো তাই অর্ধেক ভাত আমি দিয়ে দিলাম। এরপর দেব গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, কাজু, কিশমিশ সমস্ত উপকরণ আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য, এখানে আমি
চিনিটা ডাস্ট করে নিয়েছি, সেই ডাস্ট চিনির 1 চামচ আমি দিয়ে দিলাম। এটা গোটা চিনি দিলে মিশতে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি ডাস্ট করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে ভেজে নিলাম। দেখুন খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, কারণ ভাতটা যদি ভেঙে যায় তাহলে রাইসটা অত টেস্ট হবে না। দেখুন আমার রাইসটা পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে আর দেখতেও খুব ভালো লাগছে।